একটা বাস্তব কথা কি জানেন? পছন্দের মানুষ কখনো নিজের হয় না, হয়তো হারিয়ে যায়, আর না হয় সে অন্য কারো হয়ে যায়। ওই যে কথায় আছে না, যে মনে থাকে সে কপালে থাকে না। 3টি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত। 1 নম্বর বয়স, 2 নম্বর জ্ঞান, 3 নম্বর অর্থ। 5টি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত। 1 নম্বর হচ্ছে ধৈর্য, 2 নম্বর ভালোবাসা, 3 নম্বর পরিচ্ছন্নতা, 4 নম্বর পরিকল্পনা, 5 নম্বর শুদ্ধ জীবনযাপন। স্বামী স্ত্রীর ভালোবাসার মতো পবিত্র সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছু নেই। স্বামী তার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে যখন হাসি দেয়, তখন স্বামী স্ত্রীর উভয়ের আমলনামায় নেকি লেখা হয়। স্ত্রীর নাম ধরে ডাকা সুন্নত, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নত, স্ত্রীর কাজে সাহায্য করা সুন্নত, স্ত্রীর কপালে চুমু খাওয়া সুন্নত, স্ত্রীর সাথে রাতে হাসতে হাসতে কথা বলা সুন্নত, স্ত্রীকে হাদিয়া দেওয়া সুন্নত, স্ত্রীকে খাবার খাইয়ে দেওয়া সুন্নত। তো মেয়েদের ঘরে বসে অল্প পুঁজিতে বিজনেস আইডিয়া, টাকা জমানোর সবচেয়ে পুরানো উপায়। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। অফ ক্যামেরায় কিন্তু আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, খুব ভালোই লাগছিল। এখন সবাই মিলে যদি আড্ডা দেই, গল্প গুজব করি 1-2 ঘন্টা নিজেদের মধ্যে, তো কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না তোমাদের। মানে আব্বা, মা, আমার ভাইয়ের ছেলে, মেয়ে, ছেলে, আমি 4-5 জনে একসাথে, মানে একে বাটিতে আম, মুড়ি মাখা, লাল চা। আব্বা আমার মানে আম দিল, আর মাছ দিছে 3 জনকে 3 পিস, যেহেতু হাজব্যান্ড বাসায় নেই সেই জন্য 3 জনকে 3 পিস মাছ দিয়েছে। আর পানের আটিটা দেখাইলাম তোমাদের, সেই পানের আটিও আমার আব্বাই দিয়েছে। তো এখান থেকে আমাদের বাড়ি ওদের বাড়ি পাশাপাশি, কিছু হলেও মানে কাঁচা হলেও দিয়ে যায়, রান্না করা হলেও দিয়ে যায়। আমি খুব ভাগ্যবতী, কারণ আমার বাবা মা পাশেই আছে, আমাকে দেখাশুনো করে, ভালোই লাগে। একটা পেয়ার মহব্বতের জিনিস, যেহেতু আমি আমার আব্বার প্রথম মেয়ে, আমাকে খুব আদর করে। আমার আব্বা মা দুজনেই আমাকে খুব আদর করে, খুব ভালোবাসে। তো যাই হোক, ব্লগটা তোমাদের কাছে শেয়ার করব। আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। মেয়েদের ঘরে বসে অল্প পুঁজিতে বিজনেস আইডিয়াটা তোমাদের কাছে শেয়ার করব, আর টাকা জমানোর সবচেয়ে পুরানো উপায় শেয়ার করব। তো চলো, আমরা যেহেতু মেয়ে, তো আমরা কিন্তু চাইলেই কিন্তু ঘরে বসে আমরা বিজনেস আইডিয়াগুলো ফলো করতে পারি। যেমন আমি ঘরে বসে কিন্তু এই বিজনেসগুলো করে থাকি। কাপড়ের বিজনেস করতে পারি, কেমন কি মানে 3 পিসগুলো এখন ভালো চলছে, ভাইরাল হয়ে গেছে এই 3 পিস। মানে পাইকারি দামে কিন্তু আমরা চুড়িদারের পিস, তোমার নাইটির পিস, ওইগুলো পাইকারি দামে নিয়ে এসে নিজে কেটে তারপর বিক্রি করি। দোকান থেকেই বিক্রি হয়ে যায়। তো আমাদের এখান থেকে না হকার নিয়ে যায় মাল, আমরা অল্প কিছু করে নিয়ে আসি। আর মানে 2-3 জন হকার ধরেছি, আলহামদুলিল্লাহ এখান থেকেও কিছু ইনকাম হচ্ছে। তো তোমরাও চাইলে আমার মতো ঘরে বসে বিজনেসগুলো করতে পারো। সেই আইডিয়াটা নিজেকে ফলো করতে হবে, যাদের দোকান নেই। যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের, আর তোমরা আমার যারা প্রাণপ্রিয় আপু আছো, তারা কিন্তু আমার মতোই প্ল্যানিং করে, আইডিয়া করে ঘরে, যদি দোকান নাও থাকে ঘরের ভিতরেও কিন্তু এই বিজনেস আইডিয়াটা ফলো করতে পারো। তো অল্প পুঁজিতে প্রথমে কিন্তু আমরা মেয়ে আর আমি অল্প পুঁজিতে আর কি এই ব্যবসাটা শুরু করেছি। 5,000 দিয়ে শুরু করেছি প্রথমে। এখন আলহামদুলিল্লাহ লাখের কাছাকাছি গেছে আমাদের বিজনেস। তো দেখুন আমাকে কোনটা ড্রেস ভালো মানাবে সেটা আর কি তোমাদের কাছে শেয়ার করতেছি। মানে আমার শরীরে দিয়ে আর কি দেখতেছি কোনটা ড্রেস আমাকে সুন্দর লাগবে। তো মেয়ে বলছে কি এই গোলাপি কালারেরটা তুমি নিয়ে নাও। রন্নাগুলো কিন্তু হেভি, একেবারে হেভি। তো
তো আমার কিন্তু আমাকে নাকি 3 পিস খুব সুন্দর মানায়, মেয়ে বলছে আমাকে। দেখুন তো এইটা কালার আমাকে কেমন লাগবে। মানে এখানে 4 পিস আছে, 4 পিসের মধ্যে কোনটা আমাকে ভালো লাগবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখিয়ে দিও, ঠিক আছে? আমি ঠিক ডিসাইড করতে পারছি না। এটা হচ্ছে বেগুনি কালার, এটা বেগুনি কালার কিন্তু আমার আছে, তো আমার কিন্তু নেই। ওই গোলাপি কালারও আছে। তো যাই হোক, দেখা যাক কোনটা নেব। নিচেরটাও ভালো আছে, ওই মানে ডিপ সবুজ। তো যাই হোক কোনটা নেওয়া যাবে। তো আমরা কিন্তু বিজনেস করি, আর অন্য দোকানে গিয়ে যে কাপড়টা কিনবো 500 টাকা, সেটা আমাদের দোকানে পাবে 300 টাকায়। তো আমাদের এখানে যেহেতু নতুন দোকান দিয়েছি, আমরা কিন্তু অত নেই, একটা কাস্টমারকেও ফেরত দেই না। যদি 10 টাকাও ইনকাম হয়, কাস্টমারটাকে ধরে রাখার চেষ্টা করি। মানে দোকানের ফিল বাড়ানোর জন্য কিন্তু নিজেকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। যেখানে 100 টাকা কামাই করব, সেখানে যদি 50 টাকাও কামাই করি, তবুও তো কাস্টমারটা ধরে রাখা হবে, তাই না? তো তখন খরিদ্দার বেশি হবে, কারণ ওরা যদি অন্যখানে ওই জামার সেটটা নেয় 1000 টাকা, আমাদের এখানে যদি এসে পায় 700 টাকা কি 600 টাকা, পিস প্রতি 100 টাকা ইনকাম করলাম, তা কী হইলো? বেশি করলাম না? কোনো দোকানদার আছে মানে হাফেরও হাফ ইনকাম করে, কিন্তু আমরা সেরকম করছি না, কারণ আমরা যেহেতু নতুন, তো আমাদের তো কাস্টমার ধরতেই হবে, তাই না? তো তোমরাও চাইলে কিন্তু আমার মতো বিজনেস আইডিয়াগুলো ফলো করতে পারো, আর কিছুটা হলে কিন্তু আমার ব্লগটা তোমাদের উপকারে আসবে। এই বিজনেস আইডিয়াগুলো তোমরাও নিতে পারো। আর ওড়নাটা তোমাদের খুলে দেখাচ্ছি, মানে কত সুন্দর ওড়না। আর সুতির ওড়না, সুতি চুড়িদার কিন্তু বেশি টেকে না। আমার গায়ে যেটা আছে সেটা কিন্তু সুতি। একটু যদি এরকম কটন মানে পলিস্টার মিশেল দিয়ে নাও না, তাহলে অল্প একটু ছাপ দিলে কিন্তু একেবারে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর সুতি চুড়িদার বা নাইটি যে কোনোই কাটো না কেন, তাড়াতাড়ি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় এরকম। তো এটা পাতলা হবে, কিন্তু খুব পাতলা হবে, মানে চুল মাথার দেখা যাবে। এটা পরলে, এই ওড়নাটা পরলে ভিতরে একটা কিন্তু আর একটা ওড়না নিতে হবে এই কালারের, যেহেতু মানে বিয়ে শাদি বাড়ি যাওয়া বা ওখানে যাওয়া, চুলগুলো দেখা যাবে আর কি। দেখুন, মানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর কি। তো এটা আমাদের পরলে কিন্তু ভিতরে আর একটা নিতে হবে, ওই চুলগুলো ঢাকানোর জন্য আর একটা হিজাব বা যে কোনো একটা ওড়না এই কালারে নিতে হবে, তাহলে কিন্তু কিছু দেখা যাবে না। তো দেখুন কোনটা পিস যে নেব আমি নিজেই ভেবে পাচ্ছি না। আর যেটার ওড়না আমি মাথায় দিয়েছি গোলাপি কালারের, এটা কিন্তু সুতি, একেবারে বিলকুল সুতি। এটাও আমার মেয়ের কাছ থেকে কেটে নিয়েছি, আর আমার পছন্দের আর কি। গোলাপি কালার যেহেতু আমার খুব পছন্দের, ডিপ গোলাপি হোক আর হালকা গোলাপি হোক। 1 নম্বর গোলাপি কালার পছন্দ, 2 নম্বর ব্লু কালার, 3 নম্বর বেগুনি কালার, আর 4 নম্বর সাদা। এই 4টে জিনিস আমার খুবই পছন্দের। তো এই যে দেখতেই পাচ্ছেন, যতটুকু পারি তোমাদের কাছে ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। আর টাকা জমানোর সবচেয়ে পুরনো উপায় কী হচ্ছে জানো? আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু আমরা 1 টাকা, 2 টাকা, 5 টাকা করে আমরা এই প্লাস্টিকের ভাঁড়ে বা মাটির ভাঁড়ে রাখতাম। এগুলো কিন্তু খুব পুরানো আইডিয়া। সেই আইডিয়াগুলো কিন্তু তোমরাও চাইলে আমার মতো ফলো করতে পারো। টাকা জমানোর মানে পুরানো আইডিয়াগুলো তো রেখে দিচ্ছি মেরে, না হলে মেয়ে আবার আউলে ঝাউলে দেখলে মেয়ে আমাকে বকা দিবে, সেই জন্য তাড়াতাড়ি করে প্যাকেটিং করি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এখন চেনগুলো আমি মেরে দিচ্ছি। এর আগে নিয়ে এসেছিল 8 পিস, বিক্রি হয়ে গেছে। এখন এখানে 4 পিস আছে, এখান থেকে আমি 1 পিস নিয়ে নেব। ওই কাটায় 1000 টাকা পড়বে। অন্যখানে তুমি যদি এই ড্রেসটা নিতে যাও 1700, 1800, 2000 টাকা পড়ে যাবে। আমাদের দোকানে যে কোনো জিনিসই কিন্তু খুব কম দামেই পাওয়া যাবে। তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালোই হয়েছে। আর যখন লাইট যায়, এই পাখা দিয়ে আমি